আজকে আমরা মহিন্দ্রা অর্জুন নগর ডিআইএমএস 5 ট্রাক্টরের সমস্ত গিয়ার ফাংশন সম্পর্কে জানবো। যে গিয়ার ফাংশনগুলো আছে সেগুলো কেমন করে কাজ করে, কোন গিয়ার ফাংশন কিসের জন্য ব্যবহার করা হয়, কখন ব্যবহার করা হয়, সেগুলো আমরা দেখবো। তো আমরা বেশি দেরি না করে আমাদের ভিডিও স্টার্ট করে ফেলি। তো এখানে দুটো গিয়ার আমরা দেখতে পাচ্ছি, এদিকে একটা গিয়ার, এদিকে একটা গিয়ার, এখানে একটা গিয়ার আছে, এখানে একটা, এখানে একটা। তো সবগুলো গিয়ার সম্পর্কে জানবো। এটা হচ্ছে আমাদের মেন গিয়ার, এখানে আমাদের হাই লো মিডিয়াম গিয়ার থাকে। এবার মহিন্দ্রা অর্জুন নগর ডিআইএমএস 505 ট্রাক্টরের দু রকমের গিয়ার হয়। একটাতে সামনে 15টা গিয়ার এবং পেছনে 3টে গিয়ার থাকে, আর একটা এই সামনে 15টা গিয়ার, পেছনে 15টা গিয়ার থাকে। এই মডেলটাতে সামনে 15টা গিয়ার, পেছনে 15টা গিয়ার আছে। আর একটা মডেল যেটায় সামনে 15টা গিয়ার, পেছনে 3টে গিয়ার থাকে, ওটাই আমরা এখানে আরের রিপিট যে পেছন দিকে ব্যাক গিয়ারটা, ওই গিয়ারটা এখানে আমরা দেখতে পাই। এটা যেটা এখানে নেই সেটার জন্য এখানে জায়গা দেওয়া হয়েছে। সামনে যদি দিই এটা আমরা, তাহলে এটা সামনে যাবে, যদি এখানে পেছনে দিই পেছনে যাবে, মাঝখানে নিউট্রাল। তো প্রথমে আমরা এখানে দেখে নেবো। এখানে হচ্ছে আমাদের লো, মিড আর হাই 3টে গিয়ার আছে। 3টে গিয়ারের আবার এখানে 5টা গিয়ারের জন্য, মানে লোয়েতে 5টা গিয়ার, মিডিয়ামে 5টা গিয়ার, আবার হাইতে 5টা গিয়ার। টোটাল গাড়ির গিয়ার হচ্ছে 5×3 15টা গিয়ার, সামনে 15টা গিয়ার পেছনে। এবার প্রথমে যদি আমরা এখানে লোয়েতে দিই গাড়িটা, যদি লোয়েতে দিই, লোয়েতের জন্য এখানে গিয়ার হবে আমাদের লোয়েতে 1, এটা হচ্ছে লোয়েতে 2, এটা হচ্ছে লোয়েতে 3, এটা হচ্ছে লোয়েতে 4, এটা হচ্ছে লোয়েতে 5। এবার এটার মধ্যে লোয়েতে 5টা গিয়ার হলো। আবার যদি আমরা গাড়িটা এখানে মিডিয়ামে দিই, তাহলে এখানে আমাদের মিডিয়ামে এটা 1 নম্বর গিয়ার। আবার যদি আমরা তুলে এটা সোজাসুজি নামাই, মিডিয়ামে 2 নম্বর গিয়ার। আর যদি সোজাসুজি আমরা ঠেলি সামনের দিকে, তাহলে মিডিয়ামে 3 নম্বর গিয়ার, এবং একদম সাইডে ডান দিকে নিচের দিকে মিডিয়ামে 4 নম্বর গিয়ার। এবার যদি আমরা সামনের দিকে থেকে উপরে মিডিয়ামে 5 নম্বর গিয়ার করবে। আবার মিডিয়ামে হলে আবার এটা হবে হাইতে। একদম যদি এটাকে আমরা বার করবো, নিউট্রাল হলো, নিউট্রাল হওয়ার পর পেছন দিকে টানিয়ে যদি হাই হলো, হাইতে যদি আমরা গিয়ারটা দিলে আবার হাইতে আমরা 5টা গিয়ার পেয়ে যাবো। হাইতে 5টা এখানে 1 নম্বর, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর উপরে, তারপর 4 নম্বর, তারপর ওই দিকে ডান দিকে একদম উপরে 5 নম্বর। এবার এই গিয়ারগুলো কখন কোনটা ব্যবহার করা হয়? যখন আমরা রাস্তায় যাই তখন সাধারণত শুধু হাই ব্যবহার করা হয়। হাইতে আমরা এখানে 1 2 3 4 5 যে গিয়ারটা হাইতে ব্যবহার করি। প্রথমে যখন গাড়ি ছাড়বো তখন 1-এতে ছাড়ি, তারপরে 1-এর পরে আমাদের আসবে 2, 2-এর পরে আমাদের স্পিড উঠবে, স্পিড হিসেবে আমাদের 2 3 4 করে উঠতে থাকবে। টোটাল হাই স্পিড ওই 50-60 এরকম উঠবে। আর বাকি এখানে যে গিয়ারগুলো আছে, এটা হচ্ছে ডিসি আর পিসি গিয়ার। এখানে ডিসি হচ্ছে যেটা লক হয়ে যাবে পুরো রোটারটা, আর পিসি গিয়ারে আমরা যে রোটারটা আছে ওটাকে উপরে তোলা নিচে নামানো করি, এবং ট্রলিতে নামানো থেকে ট্রলি হাইড্রোলিক উপরে তোলা এবং নিচে নামানো করি। আর এখানে হচ্ছে আমাদের পিটিও গিয়ার। পিটিও গিয়ার সম্বন্ধে যখন চষা হয়, চষার যে রোটারটা সেটা ঘোরানোর জন্য ব্যবহার করা হয়। পিটিও ক্লাচ এরকম করে ফেলতে হবে, তাহলে এটা রোটারটা চালু হয়ে যাবে। এবার পিটিও যেমন চালানোর জন্য আমাদের এখানে আরপিএমের যেটা দরকার হয়, আমাদের সাধারণত 15, অর্থাৎ এখানে টোটাল 100 আরপিএমের মিটার। এটা এখানে 15তে রাখতে হবে আরপিএমটা, তখন চষবো আমরা 15 থেকে 17। আরেকটা গিয়ার বাকি আছে, কারণ এটা 4 হুইলার ট্রাক্টর। এর একটা 4 হুইলার মিটার গিয়ার আছে। 4 হুইলার মিটার মানে যে 4টে চাকা 4 হুইলারে 4টি করবে, আর 2 হুইলারে 2টো চাকা করবে। ওই গিয়ারটা কোথায় আছে? এই গিয়ারটা আমাদের সিটের তলায় এখানে গিয়ারটা আছে। এটা হচ্ছে 4 হুইলার গিয়ার। গিয়ারটা আমরা দেবো কি করে? গিয়ারটা নিচে নামানোর জন্য 2 হুইলার আছে, নিচে 2 হুইলার এখানে লেখা আছে, নিচে 2 হুইলার উপরে 4 হুইলার। এবার এটাকে যদি আমরা এভাবে তুলি, এটা হচ্ছে আমাদের 4 হুইলার করলো। এখন 4টে জায়গায় ঘুরবে, নিচে নামালে 2 হুইলার করবে। এবার আমরা যখনই গিয়ার দেবো, সবসময় আমাদের মনে রাখতে হবে আগে ক্লাচটা ফুল করতে হবে। ক্লাচটা এখানে যেটা সবাই করে হাফ প্রেস করে, ওটা আমাদের ফুল প্রেস করতে হবে। এখানের মধ্যে ফুল প্রেস করতে হবে, তবে গিয়ারটা পড়বে। তারপর আমরা যে কোনো গিয়ার যেটা দেবো তখন গিয়ারটা দেবো, যে কোনো গিয়ার ফুল ক্লাচ প্রেস করার পরেই দেবো। ফাংশনটা আমাদের বাকি আছে গাড়ি, সেটা হচ্ছে আমাদের লাইটের ফাংশনটা। লাইট জলে লাইটের স্পিড, লাইটের সুইচটা আমাদের এখানে থাকে। এখানে স্টিয়ারিংয়ের বাঁ দিকে সাইডে, যেখানে আমাদের ফ্রন্ট গিয়ারে এবং রিভার্স গিয়ারটা আছে, সেই পাশেই এখানে আমাদের লাইটের ফুল ফাংশনটা থাকে। এবার লাইটের ফাংশনটা যদি আমরা সামনের দিকে থেকে গিয়ারটাকে, তাহলে এটা আমাদের লেফট ইন্ডিকেটর যেটা যাচ্ছে সেটা জ্বলবে। আর যদি এটাকে আমরা একদম নিচের দিকে টানি, তাহলে রাইট ইন্ডিকেটর জ্বলবে। এবার এটাকে যদি আমরা উপর দিকে ঘুরাই, উপর দিকে
দিকে ঘোরালে আমাদের লাইট অন হবে, নর্মাল সাইডের লাইটগুলো অন হবে, আর একদম উপরে ঘোরালে সামনে হেডলাইট অন হবে। আর এই সাইডে হচ্ছে আমাদের হর্ন, এইটা হচ্ছে আমাদের হর্ন। আর উপর নিচে করলে আমাদের আপার দিকের যে লাইটটা, উপর নিচে আপার দিকের লাইটটা চালু করে জ্বলবে। আর আমাদের আরেকটা যেটা লাইট, পার্কিং লাইটের সুইচটা এখানে দেওয়া আছে। এখানে স্টিয়ারিংয়ের ঠিক তলায় এখানে পার্কিং লাইটটা দেওয়া আছে, এটা পার্কিং লাইট। আর এটা হচ্ছে আমাদের পার্কিং ব্রেকটা আমরা কেমন করে দেবো, প্রথমে আমাদের ব্রেকটাকে টিপে ধরতে হবে। ব্রেকটা টিপে ধরলাম, ব্রেকটা টিপে দেওয়ার পর এটাকে বাইরে দিকে টেনে নিচের দিকে নামিয়ে দিলে এটা লক হয়ে যাবে, ব্রেকটা এখানে লক হয়ে যাবে, ব্রেকটা এখানে লক হয়ে যাবে। আবার যখন আমরা ছাড়বো ব্রেকটা টিপে ধরবো, ব্রেকটা টিপে দেওয়ার পর এইটাকে উপর দিয়ে তুলে ছেড়ে দিলেই ব্রেকটা খুলে যাবে। আর কোনো গিয়ার নেই, সাধারণত কতগুলো গিয়ার আছে আমি বলে দিচ্ছি ভিডিওতে। এরপর চেষ্টা করবো আরেকটা ভালো ভিডিও আনার, যেখানে আমি গাড়িটা কীভাবে চালাতে হয় সেটা বলবো। তো আজকের মতো এতটাই। আজকে এই প্রথমবার আমি ভিডিওটা বানাচ্ছি, তাই একটুখানি প্রবলেম হতে পারে আমার কথা বলায়, বা আমার বোঝানোয় কিছু একটা প্রবলেম হতে পারে। এবং যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে চেষ্টা করবো ভিডিওগুলো আরও ভালো করার, আরও ভালোভাবে বলার, আরও ভালোভাবে বোঝানোর। তো আজকের মতো এতটাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।